অধ্যায় শেষ হওয়ার পর নতুন অধ্যায় যাচ্ছ, 3 দিন পরে আবার যে অধ্যায়টা 2 দিন আগে করেছো সেটা সৃজনশীল সলভ করতে গেলে কি পড়েছো সেটাই ভুলে যাচ্ছ। কিভাবে নিচ্ছ এবং তুমি এক্সামের জন্য নিজেকে কিভাবে প্রস্তুতি করছো সেটা তুমি এখন পড়বা ভুলবা, এটা নর্মাল। সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন পর আই এম কাম ব্যাক অ্যান্ড এই কাম ব্যাকের পিছনে তোমাদের যারা এইচএসসি 26 ব্যাচ আছো তোমাদের জন্য। তোমরা অনেক হতাশাগ্রস্ত ভাই, হতাশাগ্রস্ত হওয়াই লাগবে, কারণ তোমাদের হচ্ছে অনেক 2019-20 পরে তোমরা ফুল সিলেবাসের মধ্যে এক্সাম দিতে যাচ্ছ। সে এক্সাম দেওয়ার জন্য তোমরা অনেকেই প্রিপারেশন নিচ্ছ, বাট অনেকের প্রিপারেশন হয় নাই। যে তোমাদের আগে যারা 20 থেকে 25 পর্যন্ত যারা এক্সাম দিছে শর্ট সিলেবাসে, তোমাদের এখনও পর্যন্ত সেইগুলোই শেষ হয় নাই। মানে তোমরা এখনও পর্যন্ত শর্ট সিলেবাসেরই সাবজেক্টগুলো শেষ করতে পারেনি, অধ্যায়গুলা। সবাই ডিপ্রেশনে থাকারই কথা। শিক্ষা মন্ত্রণালয় চেঞ্জ, আর যিনি আসছে তাকে নিয়ে সবার মধ্যে ভয়। এই ছাড়া তোমাদের সবচেয়ে ঝামেলার বিষয় এখন মাথার মধ্যে চলছে ফুল সিলেবাস, যার টেস্ট পেপার এবং কোশ্চানও অনেক দীর্ঘ, অনেক বেশি পাচ্ছ না যে সলভ করার জন্য। এবং বেটার 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 কিছুও পাচ্ছ না, যে অধ্যায়গুলো ছিল না 2019 থেকে 2000 ইয়ার মধ্যে, 2020 থেকে 2025 পর্যন্ত, সেগুলো অনলাইনেও ক্লাস হাই কোয়ালিটির ক্লাস পাবা না। কারণ যারা অনলাইনে ক্লাস এখন হাই কোয়ালিটিতে আছে তারা মূলত উঠেছে 2020-21 এরপর থেকে, তারাই হচ্ছে এই যে অনলাইন ভিত্তিক সেটা উঠে গেছে 2000 পরে করোনার পর মুহূর্তে থেকে। বাট যে অধ্যায়গুলো ছিল সে অধ্যায়গুলোর পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য তোমরা পাচ্ছ না। এখন ডিপ্রেশন ভাই, সমাধান কী? আসলে সমস্যা যখন থাকবে তোমার সমাধানও থাকবে, সলভ করতে হবে তোমাকেই। অনেকে অনেক কোর্স করছো, এসিএস আছে, বন্দি পাঠশালা আছে, এছাড়া উদ্ভাস, এছাড়া অনলাইনে জগতে অনেক কোর্স আছে, করতেছো। বাট প্রপারলি তোমরা অনেকে নিজের মধ্যে যে জিনিসটা এখন দরকার সেটা আসলে করতেছো না। অনলাইন ক্লাস করতেছো, সৃজনশীল করতেছো, অধ্যায় শেষ হচ্ছে, অধ্যায় শেষ হওয়ার পর নতুন অধ্যায় যাচ্ছ, 3 দিন পরে আবার যে অধ্যায়টা 2 দিন আগে করেছো সেটার সৃজনশীল সলভ করতে গেলে কি পড়েছো সেটাই ভুলে যাচ্ছ। দ্যাট ইজ নর্মাল ভাই, সব স্টুডেন্টের ক্ষেত্রে এই জিনিসটা নর্মাল হবে তোমাদের, যে তুমি 2-3 দিন পরে যেটা পড়ছো নতুন অধ্যায় গেলে সেটা ভুলে যাচ্ছ, এটা নর্মাল। এখন সমাধান কি? আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাবো তোমাদের এই বিষয়গুলো থেকে উদ্ধার হওয়ার জন্য। আমার ক্ষেত্রে আমি যেটা বলি এবং আমার স্টুডেন্টদের যেটা বলি, এখন তোমার সময় হচ্ছে তোমার নোট করে রাখা, তুমি প্রস্তুতিটি কীভাবে নিচ্ছ এবং তুমি এক্সামের জন্য নিজেকে কিভাবে প্রস্তুতি করছো সেটা। তুমি এখন পড়বা ভুলবা, এটা নর্মাল। বাট তুমি পড়াটাকে কিভাবে নিজের মধ্যে ধারণ করে রাখতেছো এবং তোমার খাতার মধ্যে কিভাবে রাখতেছো, যেই সমস্যাগুলো পাচ্ছ সেগুলো যদি তুমি লিখে না রাখো, ওই সৃজনশীল তুমি 1 মাস না 3 দিন পরে না 2 বছর পরে করো, যেই সময় করো না কেন, যেই সৃজনশীলটা যে লাইনে তোমার সমস্যা হয়েছে, যে ম্যাথের যে কোডটা বুঝতে তোমার কষ্ট হয়েছে, সেটা তুমি যখনই করবে, যতইবারে সমাধান করো না কেন, লিখে না রাখলে, না বুঝে না করলে তোমার সেই সমস্যাটা সারা জীবনই চলতে থাকবে। অ্যাজ এ টিচার হিসাবে যখন যাবে সেই সমস্যাটা চলবে। বাট তুমি যদি ওই সমস্যাটা সলভ করে তোমার খাতার কর্নারে বা হচ্ছে যে সৃজনশীলটা সলভ করছো সেটা রেখে রাখো, বা তুমি যে গাইড থেকে করছো গাইডের এই কোডটা এইভাবেই যখন লেখা থাকবে, তোমার হচ্ছে সৃজনশীলটা আসলে তুমি ওই লাইন পড়লে বুঝবা এই লাইনে তোমার যা সমস্যা হবে এবং সেটা তুমি দ্রুত সলভ করবে। বাট তুমি যখন অনেক পর আবার সৃজনশীলটা সলভ করতে যাবা, তোমার মাথায় নেই, আবার ঘুরতে ঘুরতে অনেক জায়গায় সলভ খুঁজে বের করে তোমার সলভ বের করতে হচ্ছে, তখন তুমি সমস্যায় পড়বে। তাই আমি এখন বলি, যারা জুন জুলাইতে 2026 এক্সাম দিবে, আমার মতে তারা হচ্ছে যদি নিজেদেরকে প্রস্তুতি করতে চায়, এখন প্রপার নোট করা দরকার। এই নোট আবার ওইটা না, একবারে কাকে বলে ছোট ছোট কোডগুলা, একবারে এমসিকিউর রিলেটেডগুলোও তোমার খাতায় ভরপুর, যেটা হচ্ছে বই থেকে তোমার নোটটাও বেশি মোটা। তখন 3-4 পেজ, 5 পেজ, 6 পেজ, 10 পেজ পড়ার পরে তুমি যে রিভিশন দিবে নিজেই বিরক্তি হয়ে যাবে। এরকম নোট করে তোমার এই পর্যায়ে তোমার লাভ নেই। যেটা প্রয়োজন সৃজনশীল সলভের জন্য প্রপার সৃজনশীল সলভ করা
এবং অনেকে বই বের করেছে, সেই বইগুলোর থেকেই তোমার হচ্ছে প্রপার অধ্যায়গুলো দেওয়া আছে, সাজানো দেওয়া আছে। একটা সময় নিজেকে সাজায় নিতে হতো, এখন বিভিন্ন বই আছে যারা হচ্ছে বাইরা বের করে, উদ্ভাস, উন্মেষ, এছাড়া হচ্ছে এসিএস, বন্দি পাঠশালা, এরা নিজেরাই তোমাকে সাজিয়ে দিচ্ছে যে সব কিছু তোমার প্রপারলি, আর তোমাকে সাজিয়ে নিতে হচ্ছে না। টপিক ভিত্তিক তোমার কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, এভরিথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো সবগুলোই তোমার আছে। এখন তোমার হচ্ছে নিজেকে নিজের মতো লিখে রাখতে হবে, নিজের প্রস্তুতিটা করতে হবে। তুমি যদি এই কাজটা করে রাখো, দেখবা তোমার এক্সামের আগে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে তোমার এই নোটটা এই কাজে লাগছে। তোমার ওই যে বাইরের ভিডিও, লং ভিডিও 8 ঘন্টার 9 ঘন্টার ভিডিও, এইচএসসির আগে টাইম দেখতে পাবা না, কারণ ওইটা একটা চ্যাপ্টারে 12 ঘন্টা 18 ঘন্টারও ক্লাস আছে। তোমার সময় পাবা তুমি হয়তো 72 ঘন্টা বা আরও কম। কোনো দিন সেকেন্ড পেপারটা পরের দিনই হয়ে যায়, তখন তুমি পাবা না 6-7 ঘন্টা। তুমি কখন করবে 8 ঘন্টার একটা চ্যাপ্টারের ক্লাস। তাই নিজেকে প্রস্তুত করো, নিজের মতো নোট তৈরি করো, প্রপার নোট, নট অনলি, সব কিছু এই নোটটায় থাকবে। তোমার এইচএসসির ফার্স্ট ইয়ার থেকে যে নোটটা ছিল সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের নোট, বাট এখন এইচএসসির জন্য মূল টপিকগুলা ভিত্তিক ছোট ট্রিক হিসাবে লিখে রাখাই তোমার মেন বড় উদ্দেশ্য। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমরা অধ্যায় ভিত্তিক, চ্যাপ্টার ভিত্তিক কোনভাবে পড়লে এবং কোন ম্যাথ কোনভাবে করলে, এই ছাড়া কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি এগুলো প্রপারলি কীভাবে সাজালে তোমার জন্য 90+ নাম্বার আসবে প্রতিটা সাবজেক্টে, সেটার জন্য আমরা দীর্ঘমেয়াদী প্ল্যান চলছে তোমাদের জন্য, সেই সাজেশনটা থাকবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।